হ্যালো ফ্রেন্ডস, আজকে যেটা নিয়ে আমি ডিটেলসে বলবো সেটা হচ্ছে মহিলা কেরিয়ার এজেন্ট। আপনি এলআইসি অফ ইন্ডিয়ার ওয়েবসাইট যেটা আছে অফিসিয়াল LIC of India.in, দেখুন ওখানে দেওয়া আছে যে এলআইসি অফ ইন্ডিয়া যা বিমা সখী স্কিম স্পেশালি ফর উমেন, যেখানে 3 বছরের জন্য স্টাইফেন্ড দেওয়া হবে। এবং ভালো জিনিস হচ্ছে এখানে কিন্তু 18 বছর থেকেই কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, এবং ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 70 ইয়ার্স। মানে বিশাল ব্যাপার, মানে বলতে পারেন মহিলাদের জন্য এটা ভালো স্কিম। LIC of India মাধ্যম দিয়ে ইনকাম করার জন্য একটা সুবিধা রাখা হয়েছে। কোয়ালিফিকেশনের বেরিয়ার জাস্ট 10+, মিনস ম্যাক্সিমাম মানুষ যেন এটাতে অ্যাপ্লাই করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, একটা ইনকাম করার জন্য অপশন দিয়েছে, সেটার জন্য বেসিক কোয়ালিফিকেশন যেমন রাখা হয়েছে, প্লাস একটা বেসিক পরীক্ষাও রাখা হয়েছে যেটাকে পাশ করতে হবে। দেখুন, প্রি রিক্রুটমেন্ট টেস্ট লেখা আছে। তো এক্সামটা নেওয়া হচ্ছে ফ্রম IRDAI ওয়েবসাইটের মাধ্যম দিয়ে। আপনাকে অনলাইন যেটা পরীক্ষা হবে, ইনস্ট্যান্টলি রেজাল্ট দিয়ে দেওয়া হবে যে আপনি এক্সামে পাস কি ফেল, এবং জাস্ট 1 আওয়ার এক্সাম। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কারণ স্টাডি মেটেরিয়াল দেখুন এখানে অনলাইন ফ্রি অফ কস্ট দেওয়া আছে। আপনি চাইলে এখানে ডাউনলোড করে এগুলো স্টাডি করতে পারেন, এবং মডেল কোশ্চেন পেপার আছে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, ইংলিশ, হিন্দি, বাংলা, সব ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন আছে। তো কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ হচ্ছে এগুলো সব কিন্তু ফ্রি অফ কস্ট স্টাডি মেটেরিয়াল। সো একটু স্টাডি করলেই পরীক্ষাটা কিন্তু ইজিলি পাস হয়ে যাবে। কীভাবে এক্সামটা ক্লিয়ার করতে হবে সেটা আমি নিশ্চয়ই পরে গাইড করে দেবো যখন আপনি আমার সাথে দেখা করতে অফিসে আসবেন। এইবার যেটা হচ্ছে গিয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা হচ্ছে, আপনি অলরেডি যদি LIC এজেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু স্টাইফেন্ডের জন্য উল্লেখ করতে পারবেন না, এবং আপনার কোয়ালিফিকেশন যদি কম থাকে তাহলে কিন্তু পারবেন না। এবং আপনি যদি কোনো অলরেডি গভর্নমেন্ট সার্ভিস করেন, সেন্ট্রাল গভর্নমেন্ট বা পাবলিক, সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টে, তাহলে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে না। এবং আপনি ইন্ডিয়ান রেসিডেন্ট নিশ্চয়ই হতে হবে সেটার জন্য অ্যাপ্লিকেবল হবে না। নেক্সট থিং হচ্ছে, এই স্কিমটাতে আপনাকে কিন্তু ব্রাঞ্চে আসতে হবে, এবং ব্রাঞ্চ ম্যানেজার স্যার কিন্তু একবার আপনাকে আপনার ইন্টারভিউ নেবে, এবং সেটা মাধ্যম দিয়ে কিন্তু আপনাকে আপনার একটা স্ক্রুটিনি বলতে পারেন, একটা বিশাল ইম্পর্টেন্ট টপিক। বিফোর দ্যাট ডকুমেন্টস সব কিছু ভেরিফাই হবে, এবং ডেভেলপমেন্ট অফিসার কিন্তু মাধ্যম দিয়ে, যেটা আমি এজ এ ডেভেলপমেন্ট অফিসার আপনাকে গাইড করে দেবো কিভাবে আপনাকে সবকিছু ডকুমেন্টস নিয়ে আসতে হবে এবং প্রিপারেশন সেইভাবে করতে হবে। আফটার পাসিং দ্য এক্সাম আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন। তো যেটা হচ্ছে, কোনো রিলেটিভ অফ এজেন্ট যদি হয়ে থাকেন আপনি বা স্পাউস হয়ে থাকেন, তাহলে কিন্তু এই স্কিমটাতে আপনি আসতে পারেন না। দেখুন, আপনি এখানে অনেক কিছু জিনিস আছে, ডিপেন্ডেন্ট স্পাউস, হ্যাঁ, প্যারেন্টস বা আদার্স হতে হলেও কিন্তু এই স্কিমটাতে আসবে না। আশা করি সেগুলোর মধ্যে আপনার নেই, কোনো অসুবিধা নেই। এবং LICর নিজস্ব রুলস আছে, সেই ফলো করতে হবে, কারণ সেটাই আপনার স্টাইফেন্ডের জন্য যেটা আপনার বেসিক রুল, সেটা হচ্ছে এটা প্রথম 4টে মাস মিনিমাম একটা করে পলিসি জমা করতে হবে, এবং কমিশন যেন সেই পলিসিগুলোতে 2,000 টাকা করে আসতে হবে। ডিফারেন্ট পলিসি, ডিফারেন্ট কমিশন স্ট্রাকচার, সেগুলো আপনি যখন অফিসে আসবেন ডিটেলস বলে দেওয়া হবে। নেক্সট 4 মাস করে ভাগ করা হয়েছে, প্রথম 4 মাস একটা করে পলিসি, নেক্সট 4 মাস দুটো করে, দেন 4টে মাস তিনটে করে। সো এটা টোটাল 24টা আপনাকে মানুষের পলিসি, ডিফারেন্ট লাইফের পলিসি করতে হবে, যাতে কমিশন আপনার 48,000 আসে। এটা হচ্ছে বেসিক টার্গেট, এবং এই টার্গেটটাই কন্টিনিউ হবে 3টে বছর। এবং 3টে বছর কিন্তু আপনার স্টাইফেন্ড থাকছে 7,000, 6,000, 5,000 করে, দেখুন উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং ল্যাপসেশন মিনস আপনার যেন মিনিমাম পলিসিগুলো কন্টিনিউ থাকে, সেই জন্য এখানে 65% যে স্টাইফেন্ড থাকে সেই আপনার পলিসিগুলো যেন কন্টিনিউ রাখা হয়, এটা উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার মজার ব্যাপারটা হচ্ছে, আপনি যখনই নেক্সট ইয়ার আপনার রিনিউয়াল কমিশন আসছে, সেটা দিয়ে কিন্তু আপনার মেক গুড হয়ে যাচ্ছে, ইনকামটা আরো বেড়ে যাচ্ছে। সো ডিটেলস আমি আপনাকে ক্যালকুলেশন করে এখানে দেখাচ্ছি না, বাট আই থিঙ্ক আপনি একটা আইডিয়া হয়ে গেছে যে আপনার পলিসির উপর নির্ভর করে আপনার ইনকাম আসছে। ইনকাম ছাড়াও আপনি কিন্তু স্টাইফেন্ড পাচ্ছেন 7,000 করে এভরি মান্থ ফর দ্য ফার্স্ট ইয়ার, মানে 84,000 ফার্স্ট ইয়ার, দেন 6,000 করে 12 মাস আপনি পাচ্ছেন, 6,000 × 12, এবং নেক্সট ইয়ার তারপরের বছর 5,000 × 12। এটা কিন্তু কমিশন, রিনিউয়াল কমিশন ছাড়া কিন্তু এগুলো এক্সট্রা। সো এটা একটা ভালো অপরচুনিটি। এবং যদি আপনি 5 বছর কন্টিনিউ করতে পারেন LICতে, এবং আপনি গ্রাজুয়েট হয়ে থাকেন, এবং আপনার যদি ইচ্ছে থাকে যে আপনি ফর ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষা দিতে চান, ADO পরীক্ষা, সেখানেও কিন্তু আপনি একটা, দেখুন, গ্রাজুয়েট অ্যান্ড অ্যাভাব যারা হয় ওরা পার্টিসিপেট করতে পারবে সেই এক্সামের জন্য। সো এটা একটা অপরচুনিটি ফর এডুকেটেড পার্সনস অলসো,
যে আপনারাও যদি মনে করেন যে আপনি এসে 5 ইয়ার্স ভালো পারফরমেন্স মিনিমাম ক্রাইটেরিয়াটা যেটা এক্সামে বসার জন্য থাকে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেন, তাহলে আপনার কিন্তু সেটাও করতে পারেন। তো আশা করি রুলস রেগুলেশন আপনি ফলো করতেই হবে এলআইসির, তাহলে এটা কিন্তু ইজিলি আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। এবং সেলস মার্কেটিংয়ের জন্য এটা আপনার অপরচুনিটি বলতে পারেন, যে আপনি নিজেকে প্রুভ করতে পারবেন একটা ভালো কেরিয়ারের জন্য, এবং ফ্যামিলিকে প্রাউড ফিল করাতে পারবেন। আশা করি আপনাকে আমি ডিটেলস একটা আইডিয়া দিয়েছি। আর আপনি যদি আসতে চান, এবং আমার ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি, কসবা গড়িয়াহাট লোকেশন এবং আমাদের ব্রাঞ্চ গড়িয়াহাট লোকেশনেই, এবং কলকাতা অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর আমার নাম্বার দেওয়া আছে 8582849556। সো আমি এজ এ ডেভেলপমেন্ট অফিসার এজেন্সি রিক্রুটমেন্টটা করি এবং ট্রেনিংটা দেখি। সো গ্যারেন্টি যে আপনার পরীক্ষাটা আপনার গাইড করে পারফেক্টলি গাইড হয়ে যাবেন। পরীক্ষা নিয়ে চিন্তা কিছু নেই, জাস্ট আপনাকে এক্সামের পর আপনাকে স্টাডি পর আপনাকে সেলস করতে হবে, সেই গাইডেন্সটাও আপনি পেয়ে যাবেন। সো ফর দ্যাট পারপাস আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, বাট আপনাকে কিন্তু এফোর্ট দিতে হবে ফর নিউ পলিসির জন্য। ক্লায়েন্টের যে আপনাকে মুভমেন্ট করতে হবে, সার্ভিস দিতে হবে, সেই রেসপন্সিবিলিটিটা নিতে হবে। আই হোপ আপনার যা কনফিউশন যদি কোনো থাকে সেটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও নিশ্চয়ই কিছু থাকতেই পারে, সেটার জন্য কাইন্ডলি আপনি একটু ব্রাঞ্চ ভিজিট করুন। এবং ফর অ্যাপয়েন্টমেন্ট পারপাস প্লিজ কল দিস নাম্বার, again I'm repeating this, 8582849556। ধন্যবাদ।